আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম সন্ধ্যার পর থেকেই। এখন বাড়ি থেকে বের হইলাম, কারণ আমার কিছু টুকিটাকি জিনিসপত্র একটু কেনার দরকার। তো এই জন্য এই উদ্দেশ্যে বের হইলাম। আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এইখানে আমার মেয়ে আমাকে নিয়ে আসলো স্বপ্নে। এখানে সব রকমের জিনিসপত্রই পাওয়া যায়, দেশি বিদেশি সব রকমের জিনিসপত্রই পাওয়া যায়। তো এখানে আমি একটু দেখতেছিলাম। সর্বপ্রথমে একটা পেজ বের করলাম, বের করে দেখলাম, কিন্তু এখানে প্রচুর পরিমাণ দাম। তো একটু সবই দেখতেছি ঘুরা ঘুরা। তো নিব, হালকা পাতলা কিছু নিব, একটা পেস্ট নিব, একটা ব্রাশ নিব, আর একটা তেলের বোতল নিব। এই জন্যই আসা। এখানে আসার পরে ছেলেটা বলতে আছে, আন্টি এখানে তো ভিডিও করা নিষেধ। তারপরেও আমি একটু ক্যামেরাটা ধরলাম, তো তারপরে আর কিছু বলে নাই। তো এখানে ঘুরে ঘুরে আমি সব কিছুই দেখতেছিলাম, তো ভালোই লাগলো। আমাদের এলাকা থেকে অল্প একটু দূরে আর কি। এটা বেশি দিন, এই সবটা বেশি দিন হয় নাই, হয়েছে। এই জন্য আমার মেয়ে আমাকে নিয়ে আসলো, চলো আমরা দেখাও আসি, আর যেগুলা কেনাকাটা করবা এগুলো নিয়ে আসি। এখানে আমি ব্রাশগুলো দেখতেছিলাম। আর এই পেপসোডেন্ট পেস্টগুলো না খুবই ভালো, দাঁতের জন্য খুবই উপকারী। আমি এগুলোই ব্যবহার করি, কারণ আমার দাঁতেও প্রচুর পরিমাণ ব্যথা। এগুলা দিয়া দাঁত ব্রাশ করলে, এই পেস্টগুলো দিয়া দাঁতের ব্যথা ওরকম একটা থাকে না। এই কারণে আমি এই পেস্টগুলোই ব্যবহার করি। তো এইখানে যে তেল দেখতে আসলাম, এখানে শ্যাম্পু, তেল। আমি একটা নবরত্ন তেল নেব, এই জন্য এখানে যে ছেলেটার সাথে বলতাছি যে মার্কেটের চাইতেও না এখানে একটু রেটটা বেশি। এই জন্যই আমি ছেলেটাকে জিজ্ঞেস করতেছি যে এখানে এত দাম কেন। ছেলেটা বলতেছে যে আমরা কি করব, আমরা তো চাকরি করি, এখানে যে রেট আছে আন্টি ওই রেটেই। তো এই জন্যই আর কি এমনি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। দেখার পরে আমি আমার যতটুকু প্রয়োজন ছিল, যা যা কেনাকাটার, ওইগুলোই আমি নিলাম। দেখলে তো মনে হয় সবই কিনে নিয়ে যাই, কিন্তু না, আমার যা প্রয়োজন এগুলোই এখন আমি নিব। ইনশাল্লাহ আবার কখনো আসলে আপনাদের সাথে শেয়ার করব, কারণ আবার যখন দরকার হয় তখন আবার আসব। এইখান থেকে এখন এই যে আমরা বিলটা দিতেছি, আমি যা যা কেনাকাটা করছি বিল দেওয়ার পরে এখন আমরা চলে যাব, বাড়িতে চলে যাব। এখন এখানে আবার গাড়ির জন্য দাঁড়ায় থাকতে হবে। এই তো আমরা বেরিয়ে পড়লাম, আর বেরোনোর সাথে সাথেই আমরা গাড়িও পেয়ে গেলাম। তো এখন চলে আসলাম আমার বাবার বাড়ির কাছাকাছি। এখন যাব, একটু বোনের সাথে দেখা করব, দেখা করে বাড়িতে চলে যাব। তো এখানে আসার একটা কারণ আছে। আয়শা শুনি, আমার বোন ফোন দিছিল, আয়শা শুনি কি বাবা মা সকালে গ্রামের বাড়িতে গেছিল আমার বোনের শ্বশুর বাড়িতে। তো ওইখান থেকে কিছু আম আনা হয়েছে, কলা আনা হয়েছে, এগুলোই আমাকে দেওয়ার জন্য আমার বোন ফোন দিছে। তো এখানে দেখেন বাচ্চাটা আমার সাথে কি দুষ্টামি করতেছে। তো এখানে আসলে না একটা জিনিস ভালো লাগে, কি ঘরে একা একা বসে থাকি, তো এইখানে আসার পরে ওই যে বাচ্চারা খেলাধুলা করে, একটু দুষ্টামি করে, এগুলি আর কি ভালো লাগে। তো এর জন্যই মাঝে মাঝে আসি, একটু সময় কাটাই আইসা। আর যেহেতু বাড়ির কাছাকাছি, তারপরও আমি আসি না, সব সময় আমি আসি না, প্রতিদিনও আসি না, যখন একটু খারাপ লাগে তখনই একটু আসি। তো আসার পরে বোন চা আনলো, এগুলো খেলাম। তো যা যা গ্রামের বাড়ি থেকে আনা হয়েছে বললো এগুলা নিয়েই যাও, এগুলো
নেওয়ার জন্য আমার বোন বের করতেছে, বললো একটু বসো, আমি এগুলো বের করে দেই ব্যাগের ভিতরে। তো এইখানে আবার ছোট বোন ওর মেয়েটার সাথে একটু রাগারাগি করতেছে, কারণ বাচ্চা মানুষ তো একটু দুষ্টামি করে এর জন্য। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। এই যে আমার ছোট বোনও আমার সাথে যাইতেছে, ওর বাড়িতে যাবে, আমি আমার বাড়িতে চলে যাব। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা কোনো আজে বাজে কমেন্ট করবেন না। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো ভালো লাগলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।